আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকলের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য আজকে এই ভিডিওটা। তো প্রথমে আমি আজকে নিয়ে আসছি আপনাদের জন্য আস্তরওয়ালা একটা কামিজ কাটিং, কিভাবে আস্তর দিয়ে আপনারা কামিজটা কাটিং করবেন এবং সেলাই করবেন সেটার ভিডিও আজকে নিয়ে আসছি। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। আমি আজকের এই ভিডিওটা একমাত্র নিয়ে আসার কারণ হচ্ছে যে অনেক আপুরাই জানে না যে কিভাবে জর্জেট জামা কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। তো প্রথমে আমি আস্তরের কাপড়টা দেখেন আমার দিকে বন্ধ সাইড, সামনের দিকে খোলা সাইডটা রেখে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন কাপড় হালকা একটু কম কম লাগে, এর জন্য আমি আগে ঘেরের মাপটা নিয়ে নিতেছি যে কতটুকু ঘের আছে। পরে আমি দেখলাম যে না, যা আছে যথেষ্ট আছে, এর বেশি দরকার নেই। তো তারপরে আমি এখন মাপ নিয়ে নেব। প্রথমে আমি আস্তরের কাপড়টা কাটবো, লম্বা দেখে নিলাম ঠিক আছে। এখন আমি 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, তারপরে 14 ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে নেব। তারপরে এখন আমি যে ফাড়ার মাপটা হবে, হিপে যে ফাড়াটা হবে এর মাপটা আমি নিয়ে নেব। এই হিপের মাপটা আমি দেখব যে কত ইঞ্চি আছে, দেখে মাপ নিয়ে তারপরে আমি দাগটা দিয়ে নেব। তো এখন আমি এই হিপের মাপটা নিয়ে নেব। এখানে 21 ইঞ্চি, তার মানে এখানে 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। এখন এই যে আমি টোটাল মাপ দিয়ে নিলাম 14 ইঞ্চি, 14 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। এখন আমি স্কেলের সাহায্যে সুন্দর করে এই দাগগুলো টেনে নিব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা ভিডিওটা। তোমরা এই ভিডিওটা ক্রিটিক্যাল কোনো প্রসেস এখানে নেই, তোমরা দেখলেই বুঝতে পারবা। মনোযোগ সহকারে দেখতে হবে, একটু ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া কোনো কাজ করা যাবে না। ধৈর্য ধরলেই তোমরা বুঝতে পারবা। এখন আমি ফুটের যে মাপটা আছে এই মাপটা এখন নিব। এখানে আমি 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি, উপরে আমি 7 ইঞ্চিতে একটা দাগ, পাশে এখন আমি গলার জন্য একটা দাগ দিব, 2.5 ইঞ্চিতে গলায় একটা দাগ দিয়ে নেব। আমি নিচেও এখানে গলার জন্য 2.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। এখন স্কেলের সাহায্যে আমি এই দাগ দুটো সুন্দর করে টেনে নেব, এই দাগ দুটো টেনে নেব। এখন গিয়ে আমার দাগটা টানা শেষ। এখন আমি বগলের যে রাউন্ড শেপটা সেই শেপটা আমি করে নেব, মোহরির এই শেপটা আমি সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নেব। এখন আমার মাপ বসানোর পালা। তো এখন আমি গিয়ে এখানে যে মাপটা বসাবো সেটা গিয়ে বড়ির থেকে আমি মাপটা নেব। আমি বড়িটা তোমাদের সামনেই মাপটা নিচ্ছি, দেখো, নিয়ে আমি এখানে মাপটা বসাবো। তো প্রথম আমি এখানে জামাটা রেখে মাপটা নিব। প্রথমে আমি এই যে হিপের মাপটা নিতেছি, দেখো হিপটা আছে 21 ইঞ্চি। তারপরে তোমার এই যে কোমরের এখানে আছে পেটের এখানে আছে 18 ইঞ্চি, বডি আছে 19.5 ইঞ্চি। তো এই অনুযায়ী এখন আমি এখানে করব, যেহেতু এখানে 2 ভাঁজ, এর জন্য এখানে আমি এখন 2 ভাগ করতে হবে। জামার থেকে মাপ নিলে সবসময় 2 ভাগ করে এখানে দাগ দিতে হবে, আর বডির থেকে নিলে 4 ভাগ। তো এখন গিয়ে আমি হিপে এখানে 21 ইঞ্চিকে আমি 2 ভাগ করে 10.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। 1 ইঞ্চি অ্যালাউন্সের জন্য দাগ দিলাম। আর কোমর যেহেতু আমার 18 ইঞ্চি, এর জন্য আমি 9 ইঞ্চিতে একটা দাগ দিলাম 1 ইঞ্চি অ্যালাউন্সের জন্য। এখন আসি বডিতে 19.5। তো 19.5কে এখন আমি 2 ভাগ করে আমার যত আসবে ততই আমি এখানে বসাবো। তো এখানে আমার 15.10 আসে, 15.10-এ আমি একটা দাগ দিয়ে নিছি। এখন আমি স্কেলের সাহায্যে আমি এই দাগগুলো সুন্দর করে টেনে নিব, আমি শেপটা করে নিব। তোমরা দেখো আমি সুন্দর করে দাগগুলো টেনে নিতেছি।
আশা করি বন্ধুরা আমি যে রিল্যাক্স করে এই ভিডিওটা বানাচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না বুঝতে। তোমরা ইজি এই ভিডিওটা বুঝতে পারবা যদি মনোযোগ সহকারে দেখো। এখন আমি ঘেরের জন্য দেখো, ঘেরের জন্য আমি 13.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখন স্কেলের সাহায্যে লম্বা এই দাগটা টেনে নেব। এটা হচ্ছে এই যে দুই সাইডে যে হেমটা হবে সেটার জন্য। তো এই মাপ, এখন এই মাপে আমি কাটিংটা করব। আমি গলার জন্য এখানে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে রাউন্ড শেপ করে নেব। আমি সামনের গলাটা পরে কাটিং করব। এখন যেহেতু পিছনের গলা আগে কাটিং করতে হবে, আমি সামনে পিছে দুইটাই ছোট গলা করব। তারপর আমি বড় গলাটা সামনে আলাদা করে কেটে বের করব। তো হচ্ছে দেখো আমি এই যে কাটিংটা করে নিলাম। বন্ধুরা তোমাদের বডির মাপে যা আসবে তোমরা সেই অনুযায়ী নিবা, আবার কেউ ভুল করো এই মাপে নিও না। এটা হচ্ছে গিয়ে আমার মাপ, এর জন্য আমি এই মাপে কাটিং করছি। এখন দেখো আমি এই কাটিংটা করতেছি। যাই হোক, ধৈর্য সব কাজেই মনে করো ধৈর্য ছাড়া কোনো কাজ হয় না। মেন হচ্ছে ধৈর্য ধরতেই হবে। রিল্যাক্স, ঘাবড়িয়ে গেলে হবে না, রিল্যাক্স করে কাজ করতে হবে। মনোযোগ সহকারে সব কাজের প্রতি আগ্রহ থাকতে হবে, মনোযোগ দিতে হবে। বন্ধুরা এই ধৈর্য কমের কারণে ভিডিও ছাড়তে পারি না। যাই হোক, মনটা ভীষণ খারাপ, এর জন্য ভিডিওটা নিয়ে আসলাম আজকে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবা না। আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো এখন আমি এই যে দেখো জর্জেট কাপড়, যেটার উপরে আমি আস্তরটা বসাবো, সেই কাপড়টা আমি এখানে বসিয়ে সুন্দর করে ভাঁজ দিয়ে নিলাম। এখন হচ্ছে গিয়ে আমি এই কাপড়টার উপরে এটা হচ্ছে পিছনের পার্ট, আমি এটার উপরে সামনের একটা পার্ট বসাবো। সামনের পার্টটা আমি বসিয়ে এটার উপরে আমি আস্তরের কাপড়টা বসাবো, তারপরে আমি কাটিংটা করব। দেখতে থাকো, আমি কাপড়টা এটার উপরে বসাচ্ছি। ভিডিওটা আমার লং হচ্ছে বন্ধুরা, তোমাদেরকে স্পষ্টভাবে বোঝানোর জন্য ভিডিওটা আমার লং হয়ে যাচ্ছে। তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা, দেখলে আশা করি ভালো হবে। দেখো আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। কথা কি জানো, সবারই দরকার নিজের পায়ে দাঁড়ানো, নিজে কিছু করো। তো যেখানে ধৈর্য আছে সেখানে জীবনের ক্লান্তি কাটানোর রাস্তা আছে। আজকে মেয়েরা খুব অসহায়, সব জায়গায় ধরা আর সব কাজে ক্লান্ত। যাই হোক, আমি চাই আমার মতো সব মেয়েরা এইভাবে ধৈর্য হারা না হোক। সবাই ধৈর্য নিয়ে এই ভিডিওগুলো দেখুক, কিছু করুক, নিজের মতো নিজে কিছু করার শিখুক। এদের জীবনে ইম্পর্টেন্টই হচ্ছে গিয়ে টাকা পয়সা। তো আমি চাই ধৈর্য হারা না হয়ে সবাই এই কাজকর্ম করুক, শিখুক। স্যাক্রিফাইস, জীবনের বড় একটা মুহূর্ত হচ্ছে স্যাক্রিফাইস। যাই হোক, ভালো লাগলো আজকে, এর জন্য ভিডিওটা নিয়ে আসলাম।
বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে তোমাদেরকে এই কাটিংটা যদি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। যেহেতু এটা জর্জেট কাপড়, এটা খুব নরম হাতে মানে এটাকে ধরে মানে মলিন হাতে এটাকে ধরে গুছিয়ে এনে তারপরে কাটিংটা করতে হবে, ভাঁজটা বসাইতে হবে। তাড়াহুড়া করা যাবে না, একটুও তাড়াহুড়া করতে গেলেই মিস্টেক হয়ে যাবে। এর জন্য সব কাজ তাড়াহুড়ো করা যায় না। তো দেখো আমি এখানে মানে আলতো হাতে ধরে ধরে আমি কাপড়টাকে সুন্দর করে ভাঁজ দিয়ে নিলাম। এখন আমি দেখো আস্তরের কাপড়টা এখানে বসাবো। আস্তরের কাপড়টা এখানে আমি বসিয়ে আস্তরের কাপড়, এটা কোনো মার্ক করা দরকার নেই, যেহেতু আস্তরের কাপড়ে মার্ক করা আছে। এই মার্কে ধরেই আমি এখানে কাপড়টা বসাবো, বসিয়ে আমি এখান থেকেই কাপড়টা কাটিং করব। এই যে দেখো আমার বসানো প্রায় হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে টেনে সুন্দর করে এইভাবে মিলিয়ে নেব। বুঝতে হবে যে এটা একটা জর্জেট কাপড়, এটা সুতি কাপড় না যে আমরা ধরলাম কাটিং করে ফেললাম, এটা সেটা না, বুঝতে হবে। তো তারপরে এই যে দেখো আমি কাটিংটা শুরু করে দিলাম। বন্ধুরা, যদি না বোঝো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জিজ্ঞাসা করতে হবে, যে এই ভিডিওটা আবার বলতে হবে যে আমরা এই ভিডিওটা আবার চাই, বুঝতে পারি নাই, আমাদের এখানে সমস্যা হচ্ছে। তাহলে আশা করি বুঝিয়ে দেব। তো যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে, যদি ধৈর্য সহকারে দেখতে পারো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবা না। একটা লাইক কমেন্ট অবশ্যই করবা, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যাই হোক, এই যে কাটিংটা করতেছি এখন। দেখো, যেহেতু জর্জেট কাপড়, নরম কাপড়, এটাকে নাড়াচাড়া করে তাড়াহুড়া করে কাটিং করা যাবে না। আমি আস্তে আস্তে রিল্যাক্সে তোমাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি কাপড়টা এইভাবে কাটিং করতেছি। তো এই যে দেখো আমি এখানে আস্তে আস্তে একটু একটু করে ভাঁজ দিয়ে আমি সামনের দিকে আগাচ্ছি। তোমরা যদি এভাবে কাটিং করো, আশা করি তোমাদের কোনো সমস্যা, কোনো ভুল ত্রুটি তোমরা এখানে পাবে না। স্পষ্ট তোমরা করতে পারবে আশা করি। তোমরা মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখো, অবশ্যই। দেখো আমার প্রায় কিন্তু কাটিং করা শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কি বলবো আর, এখনো হাতা আছে, আমি হাতাটা কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। যে কাটিংটা আমি এইভাবে এখানে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমি এখান থেকে এখানে 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে রাউন্ড শেপ করে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।